সুপ্রিয় দর্শক মণ্ডলী, একদিনের যে বিরাট শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। খেলা শুরু হওয়ার আগে তো যুদ্ধ শুরু করে দিয়েছিস। বল, কে বলবি? আমি বলবো। আমি বলবো। আমি 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 চুপ, যে কোনো একজনকে বলতে হবে। আমি বলবো। টসে এসে দুই ক্যাপ্টেন মুরগির মতো ঝগড়া লেগে গেছে। শোন, হেড পড়লে তোর, টেল পড়লে তোর। ওকে ওকে। আবার টাকা কোথায় গেল বে? আরে কোনো চিল টিল নিয়ে চলে গেল নাকি? আরে স্যার 5টা টাকাই তো ছিল, ছাড়ুন না। 5টা টাকা মানে 5টা টাকায় একটা গুটকা হবে। इतने तेजस्वी लोग हैं हमारे এটা আম্পায়ার না গুটকা কর? নিন নিন, আমার কাছে 2 টাকা আছে, এই 2 টাকা নিয়ে টস করুন। পয়সার গরম দেখাচ্ছিস? তোর কাছে তো তাও নেই। এয়ারটেল! ইয়েস ইয়েস! বল। চল আমাদের ফিল্ডিং। ডিসাইড আমি করব। আমি জিতেছি টস, আমাদের ব্যাটিং। শোন, আমাদের ফিল্ডিং পড়েছে, সব জান দিয়ে ফিল্ডিং করবি, ঠিক আছে? জান 20-র বেশি রান না যেন যায়, ঠিক আছে? চল। ক্যাপ্টেন, কি বিড় করছো? কি করতে হবে, কিভাবে খেলবো সেটা তো বলো। আরে আমি কি করে বলবো, কি বলবো? সেই প্লেয়াররা সব গোল টেবিল হয়ে বিড় করে না, ওইটাই তো জানি আমি। ক্যাপ্টেন আমি বলবো। হ্যাঁ বল। ইনশাআল্লাহ বয়েজ প্লেয়ার দেবে। মানে মানে আমাদের ফিল্ডে। চলো চলো। টাকাটা আমার। গজব বেজতি। হ্যাঁ, এ আমি কি দেখছি? ও শালা তো ফকিরপতি, গুটকা খাওয়ার টাকা পেলো কোত্থেকে? ও শালা, আমার টাকাটা তো তুই ছেপেছিস। ওই শালা, এই এদিকে শোন, মাঠের মধ্যে গুটকা নট অ্যালাউড। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস, মায়ের কোনো গুটকা অ্যালাউ নেই। আম্পায়ার গুটকার থুতু বেলে একটি দামি কথা বলল, গুটকা নট অ্যালাউড। কি বললো? ওই তো বললো বিড় 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 বিড়। হ্যাঁ, আর একটা কি বললো, ইনশাল্লাহ প্লেট ওয়েল বয়েল। ওটা তাহলে বলেছে ইনশাআল্লাহ বয়েজ প্লেড ওয়েল, সরি ইনশাআল্লাহ বয়েজ প্লেড ওয়েল। ওই যাই হোক, আমি এরকমই কিছু শুনলাম। তাহলে এই বলেছে, তাই তো? ওকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দুটি দল প্রবেশ করেছে, ভাঙাপাড়া ও ফেব্রিকুইক, এবং টসে জিতে ফেব্রিকুইক পাড়া প্রথম ব্যাট নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং দুটি দলের মধ্যে যে টান টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, যেমনটা সকালবেলা আমার ছোট ভাই টান টান উত্তেজনা করে। এবং দেখার বিষয় এটাই দর্শক, যে এই ম্যাচে জিতে এই সব থেকে বড় ট্রফিটা কারা জিততে পারে। আসুন দেখা যাক। শোন, আমি স্ট্রাইক নিচ্ছি, কারণ তোর উপর ভরসা কম, আর বলারটা খুব ডেঞ্জারাস, ঠিক আছে? শোন ভয়ঙ্কর বাম্বু, 3 রানের বেশি দিবি না একদম। আর ফার্স্ট বলেই ওর মিডল উইকেট পুরো উড়িয়ে দিবি, ছিটিয়ে দেবো, ছিটিয়ে। চল ধর, সাব্বাস হবে, চল। বলারের উত্তেজনা দেখে মনে হচ্ছে দর্শক যে সে উইকেট ভেঙে ফেলবে। ও ক্যাপ্টেনকেও দেখে মনে হচ্ছে যে দর্শক বল দু আধখানা করে দেবে। এই মধু, একটাও বল যদি ছেড়েছিস ঠিক করে দাঁড়া, হাঁটু হাত দিয়ে দাঁড়া। যদি একটাও বল ছাড়ে তো চাওয়ালি ফাটিয়ে দেবো, হাঁটু হাত দিয়ে। চল বাম্বু, চল, উড়িয়ে দিবি বাম্বু, চল, মিডল উইকেট উড়িয়ে দিবি। আর এই
মাত্র প্রথম বলে 4-এ 4 মেরে ফেব্রিকুইকের ব্যাটসম্যানরা তারা পিছন মিলিয়ে তাদের ঘরে 4 রান জমা করে নিল। আর এই মাত্র আমরা দেখতে পেলাম বাজ পাখির মতো উড়ে গিয়ে একটি দুর্দান্ত ক্যাচ, যেটা একটি ব্যাঙের মতো হতে পারত দর্শক, কিন্তু এখানে বাজ পাখির মতোই হলো। তুই যে বল করছিস আমাকে বলে করেছিস? তাহলে আগেরটা দিলে না? আমার ইচ্ছা, আমি কোথায় নো ডাকবো না ডাকবো, খেলাটা খেল, নাহলে মাঠ থেকে বেরিয়ে যা। মহা মুশকিল ভাই। ঠিক আছে আম্পায়ার মহাশয়, বল করছি। বোলারের মুখের অঙ্গি ভঙ্গিমা দেখে মনে হচ্ছে এই বলেই মিডল উইকেটটা গুঁড়ো হয়ে যাবে। এই, এটা আমি কি দেখলাম? এ তো আম্পায়ারের চোখ গুঁড়ো করে দিল। চোখটা নেপা হয়ে গেল না কি গো? বোলারের বল করা দেখে মনে হচ্ছে উনি বল করতে নন, উনি সুন্দরবনে এসেছেন বাঘ শিকার করতে, এবং সাথে সাথে এক ধায়ে সাদা কালো বাঘ শিকার করে ফেলেন উনি। ওভার। আম্পায়ার 3 বলে কিসের ওভার? একে এখানে রেখে দিলে আমি নিজে আর থাকবো না। কি করে হয়? ভাঙা পাড়ার বলারের ভাঙা টেকনিক দেখে আম্পায়ার ভয়ে 3 বলেই ওভার দিয়ে দিল। রাজা পুরো ফাটিয়ে দেবে। আম্পায়ার রাইট হ্যান্ড অফ দ্য উইকেটস। কি বলে? হ্যাঁ, কি বললি? বল করছি। চলছে দ্বিতীয় ওভারের খেলা, নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে এসছে, তো দেখা যাক ইনি কি করতে পারে। হ্যাঁ, ব্যাটসম্যান যে দেখছি একটু আটভাট বেশি নিয়ে নিচ্ছে, এদিক ওদিক দেখছে কোন দিকে গ্যাপ গোলাবে, তো দেখা যাক কি করে। কিন্তু এ কি, ভাঙা পড়ার বলার প্রথম বলই বোল্ড আউট করে দিল। दिगिंची नागिन निकाली पुन्हा तो डोरा या लागला दिगिंची नागिन निकाली। এত খুশি হওয়ার কিচ্ছু নেই, তবে একটা হয়েছে, এখনো 5টা হবে, তোর 5টা বলে 5টা উইকেট লাগবে। मैट्रिक्स राजा ओपे नाम ना পুরো অ্যাড্রেস বে চল। ব্যাট করতে পারে না, অ্যাটিটিউড দেখাচ্ছে। আয়ন এ তো সেই গল্প হয়ে গেল, বউনিবেলায় টায়ার ওয়াস্ট। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে নতুন ব্যাটসম্যান প্রবেশ করেছে। ও বাবা, এও তো দেখছি সেই আগের ব্যাটসম্যানের মতো বিশাল আটঘাট নিচ্ছে রে ভাই। ঠিক আছে চাঁদু, দেখবো তুমি কি করতে পারো। তোকে 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 সবাইকে বলছি, তোরা একটু সামলে থাকিস। হ্যাঁ, কারণ আমি এত জোরে জোরে মারবো, বলের সঙ্গে তোরা উড়েও যেতে পারে। আচ্ছা ঠিক আছে, খেল খেল। দেখ আয়ন, বেশি বকিস না, তুই এখন আমার বুকের ওপরে দাঁড়িয়ে আছিস, তোকে মর করে ঢুকিয়ে নেবো। চুপচাপ বল কর। বুকের পরে ওপরে নেব। ঠিক আছে। কিন্তু এ কি, ব্যাট যে হাওয়ায় উড়ছে। হোয়াট এ বিউটিফুল হেলিকপ্টার শট ম্যান। আরে ঘাড় মেরেছে রে, আম্পায়ারের মাথার মায়ের চাটনি করে দিল পুরো ভাই। সঙ্গে সঙ্গে আম্পায়ারের মাথা ব্যান্ডেজ। খেলাটি ছোট হলেও ব্যবস্থা বেশ কড়া আছে। ধর সাই ধর। এটা আমরা কি দেখতে পাচ্ছি, ফিল্ডার ফিল্ডিং না দিয়ে ঘুমাচ্ছে। তুই খেলতে আসছিস না ঘুমাতে আসছিস? ভালো করে দাঁড়া, ভালো করে দাঁড়া, তোকে হেডে হাত দিতে হবে, এমনি দাঁড়া। তো আমরা যেমনটা জানি দর্শক, এটা শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা। এখানে 6 কথা বলে না, বলে শুধু 4, আর বোলার এখানে দাঁড়িয়েই বল করে। বলতে বলতে একটা সিঙ্গেল রান চুরি করে নিল। ওভারের সমাপ্তি, 2 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 15টি রান সংগ্রহ করে নিল ফেব্রিকুইক পাড়া। ওকে, চলছে তৃতীয় ওভারের খেলা। আরে বলটা ধরলি না? আরে তুই তো বললি হাঁটুতে হাত দিয়ে দাঁড়া, তা হাঁটুতে হাত দিয়ে দাঁড়ালে বলটা ধরবো কি করে? তারপরে বল
না না, এখান থেকে যতদূর মনে হচ্ছে বলটা কোথাও টাচ হয়নি, বলের পাশ থেকে বল বেরিয়ে গেছে। মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। দ্য আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন। খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, অযথা আম্পায়ারের সঙ্গে কেউ তর্কে বিতর্কে জড়াবেন না, কিন্তু আমি নিজেই জড়িয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন দায়িত্ব সহকারে নিজের টিমটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। তো কতদূর আগিয়ে নিয়ে যেতে পারে দেখা যাক। যতদূর পর্যন্ত গাড়িতে পেট্রোল থাকবে ততদূর পর্যন্তই নিয়ে যাবে। তা বাদ পেট্রোল গাড়িতে ভরতে হবে, তবে ফিরে যাবে। ওভারের সমাপ্তি, 3 ওভার শেষে 30 রান, লস অফ 1 উইকেট। ধরার একটু গানে তোমার ভেঙে দেবো বুঝলে। চল তুই রে, তুই শুধু দেখ, বল যাচ্ছে শুধু দেখ। দেখতে পাইনি আমি বলটাকে। দেখতে পাবে কি করে, শুধু তো বিমল খাবে। আর হবে না, ভালো করে বল কর, তোর একটা বল বিট হবে না। এভরি উইকেট ব্যাটসম্যান মিস্টার আয়ান ধড়া ধড় ধড়া ধড় লাগাতার 4 মেরেই যাচ্ছে। গুড ভাই, তুই খেল, আমি এখানে বসে আছি। চল না, বসে আছি আমি এখানে। ভাঙা পাড়ার ক্যাপ্টেন রেগে আগুন, শুধু জ্বলতে বাকি আছে। আবে শালা কুঁড়ো খাবে, কুঁড়ো খা। হ্যাঁ, তুই ওখানে শুয়ে শুয়ে ঘাস খা, বল করতে হবে না। শালা বল করতে পারিস না, বলে চাষ করাবে বললে পরস্পর 5টি 4 খাওয়ার পর বোলার সমস্ত জায়গা থেকে শুধু লাঞ্ছনা আর লাঞ্ছনা খাচ্ছে। বোলারের মুখ দেখে মনে হচ্ছে উনি এই বলেতেই একটা উইকেট ভাঙবে। আরে এটা তো উইকেট নয়, এটা তো মানুষের পানকো। এমনি এমনি নাম হয়নি ভাঙা পড়া। সঙ্গে সঙ্গে সুব্যবস্থা দুজন মিলে ধরে মাঠের বাইরে বের করে দিচ্ছে এবং নতুন ব্যাটসম্যান তাকে ডিঙিয়ে ব্যাট করতে আসছে। এ ভাই, এই বলটা যাই হোক করে তুই বিট দে। এ ভালো ভালো হবে, কর কর ভালো ভাই। আয় আয় করে রান আউট করে দিল ক্যাপ্টেনকে মারাত্মক ব্যাটসম্যান। এই দেখ কাকে আউট করলি। এই দেখ, বেশি সময় দিস নি, এই ওভার যেন ভালো করে রান করা হয়। 4 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 46 রান। আরো একটি ওভারের সমাপ্তি, 5 ওভার শেষে 57 রান, 3 উইকেট হারিয়ে। এই সেই মারাত্মক ব্যাটসম্যান। এদিকে কি করছিস? ওভার শেষ, ওপারে যা। গজব বেজতি। আমরা দেখেছিলাম আয় আয় করে নিজের ক্যাপ্টেনকে আউট করেছে। তো দেখা যাক দায়িত্ব নিয়ে কতদূর আগাতে পারে। লেফট সাইড, এই দিক যা। রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট অ্যান্ড কিপার চেঞ্জ। হ্যাঁ, সেটা আবার কি? সব মিলিয়ে বল করছি। ক্যাপ্টেন এখন বোলিংয়ে। ধরবে, দৌড়ো দৌড়ো দৌড়ো, না 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 না, আবার একটি রান আউট। সবাইকে আয় 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 আয়। আমরা দেখলাম সেই আয় আয় ব্যাটসম্যান নিজের ডায়লগটা চেঞ্জ করেছে, কিন্তু আউট করাটা নয়। बुलाती है मगर जाने का नहीं। चल चल जा। ভাইবো হ্যাঁ, কিসের 4 আম্পায়ার? ও তো ব্যাটেই লাগেনি। আরে এটা অল বাই খেলা, বল হাতে পায়ে গায়ে লেগে বাইরে গেলেই 4, যেখানেই লাগুক 4, বাইরে গেলেই 4। বল দে। ক্যাপ্টেনকে দেখে মনে হচ্ছে ক্যাপ্টেনের আগুন জ্বলেছে। তো দেখা যাক এই আগুনের গোলা কার উপরে গিয়ে পড়ে। আরে এটা আমি কি দেখছি আর কেন দেখছি? ক্যাপ্টেনের আগুনের গোলা তো কিপারের মুখে। ওরে কে জল দে। ফাটিয়ে দিয়েছে রে, পুরো ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে না বে, ছাপ মেরেছে। ক্যাপ্টেন এটা কি বলছিল? ক্যাপ্টেন তুই কি বলটা ধরবি না দেখবি?
আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন ঘাড়ে দোষ রাখলো না, যত দোষ নন্দ ঘোষ। মধু বলটা ধরবি তো? আবে ভদু বলটা ধরবি তো? আবে সব বল ধরতে হবে তার কোনো মানে আছে? একটা একটা বল মাঠের বাইরেও তো যাবে নাকি? তুই তোর লাইফে কোনোদিন বল ধরেছিস? এই না ধর। কি সুন্দর বলবে। আবে রান আগিয়ে যাচ্ছে। আবে যাক তো আগিয়ে, নামাবে তো সব থেকে লাস্টে। একটু রান্না বেশি হলে আমরা সুযোগ পাবো না আমার? এই আজ থেকে এর ভদু নাম ক্যান্সেল কর রে। ভাঙা পড়ার ফিল্ডার যেভাবে বল ছাড়ছে মনে হচ্ছে শুধু বল নয়, পুরো ম্যাচ ছেড়ে দিচ্ছে। আয় আয় করা সেই ব্যাটসম্যান এখন নিজেই মাঠের বাইরে যাই হয়ে গেছে। মগর জানে কানে। অপর ব্যাটসম্যান খুব বুদ্ধি করে তার আয় আয় ডাকে সাড়া দেয়নি। দেখ ভাইপো, লাস্ট ওভারে লাস্ট বল, যেখানেই লাগু মেরেলেই দৌড়াবি। ঠিক আছে কাকা, তুমি হাঁটুতে হাত দিয়ে দাঁড়াও, আমি মেরেলেই দৌড়াবো। বলটা দে ভাই, বলটা দে ভাই, বলটা দে। আর এই উইকেটের সাথে সাথে প্রথম ইনিংসের খেলা শেষ এবং অল উইকেট হয়ে গেল। আমরা দেখতে পেলাম ব্যাটসম্যান নিজেই বোলারের হাতে বলটা তুলে দিয়ে বলল আমাকে আউট করো। তো দেখা যাক বোর্ডে এখন রান সংখ্যা এসে কত দাঁড়িয়েছে। 6 ওভারে 366 রান কি করে হয়? আবে এই ও আরে এটা তো আমি 366টা শর্ট ভিডিও দেখেছি। আরে এটা 66 টার্গেট হবে। এই নে 3টা মুছে দিচ্ছি, 65 রান মোট। 65 রান, 66 টার্গেট। বেশি রান হয়নি, একটু মেরে খেললেই জিতে যাবো। মেরে দেবো একাই। 11 করে গড় ফেলে দিবি? হ্যাঁ ফেরো মানে চল ফেরো মানে একদম ফেরো। আবে লাগছে বে। 66 রান ভাই। হ্যাঁ, একটাও বল